الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. আম্মা বাদ। সম্মানিত দর্শক, আজকে আমি উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে, আর তা হচ্ছে বর্তমান পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত কেন। আজকে মুসলমানরা সকল দিক থেকে পৃথিবীব্যাপী নির্যাতিত, অপমানিত, পদদলিত, লাঞ্ছিত। আজকে মুসলমানদের কোনো অধিকারই সংরক্ষিত নেই। না আছে মুসলমানদের মানবিক অধিকার, না আছে ধর্মীয় অধিকার, না আছে নাগরিক অধিকার, না আছে জন্মগত কোনো অধিকার। আজকে সকল দিক থেকেই মুসলমানেরা বঞ্চিত এবং সকল দিক থেকেই মুসলমানেরা আজ নিরাপদ নয়। এর মূল কারণ হচ্ছে এই যে মুসলমানদের মাঝে আজকে রয়েছে সততা বিভক্ত। অপরদিকে পৃথিবীর বাতিল শক্তি, কুফরি শক্তি মুসলমান নিধনে তারা ঐক্যের প্ল্যাটফর্মে রয়েছে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা আনফালের ৭৩ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। নিশ্চয় যারা কাফের তারা পরস্পরের বন্ধু। আরো বলা হয়, ইন্নাল কুফরা মিল্লাতুন ওয়াহিদা। নিশ্চয় কুফরি শক্তি ঐক্যের প্ল্যাটফর্মের মধ্যে অবস্থান গ্রহণ করছে। আজকে পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে তাদের মাঝে যতই দ্বিমত থাকুক, কিন্তু মুসলমান নিধনে, মুসলমানদের বিরুদ্ধে তারা সততা বিভক্তকে এড়িয়ে চলে ঐক্যের প্ল্যাটফর্মে অবস্থান গ্রহণ করছে। আজকে বর্তমান পৃথিবীতে মুসলমান জনশক্তি কিন্তু কম নয়। পৃথিবীতে আজকে মুসলমানদের সংখ্যা হচ্ছে ১৭০ কোটিরও ঊর্ধ্বে। এই বিশাল জনশক্তিকে বাদ দিয়ে পৃথিবী কোনো অবস্থায় চলতে পারে না। অথচ এই বিশাল জনশক্তি থাকার পরেও মুসলমানেরা আজকে নির্যাতিত। এর মূল কারণ হচ্ছে মুসলমানদের মাঝে অনৈক্য। আজকে মুসলমানদের মাঝে এই অনৈক্য থাকার কারণে আজকে এমনকি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু এই সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে মুসলমানেরা যেমন নির্যাতিত হচ্ছে, তেমনিভাবে মুসলিম রাষ্ট্রের মধ্যেও মুসলমানেরা আজকে নির্যাতিত হচ্ছে। আজকে আমরা যদি লক্ষ্য করি ফিলিস্তিনের অবস্থা, মুসলমান গোটা বিশ্বব্যাপী অনৈক্যের কারণে আজকে ফিলিস্তিনিরা নির্যাতিত হচ্ছে, কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান গ্রহণ করার মতো শক্তি আজকে পৃথিবীর মুসলমানরা হারিয়ে ফেলেছে। আজকে শত শত বছর ধরে ফিলিস্তিনিরা নির্যাতিত। যে ফিলিস্তিন মুসলমানদের অধিকারী ছিল, মুসলমানদের পবিত্র ভূমি ছিল, যেখানে শত শত বছর মুসলমানেরা সেখানে রাষ্ট্র পরিচালনা করে এসেছে। আজকে সেই রাষ্ট্রকে তারা কৌশলে দখল করে নিয়ে আজকে সেখান থেকে মুসলমানদেরকে তারা বের করে দিচ্ছে, মুসলমানদেরকে ধরে ধরে তারা হত্যা করছে। ইহুদিরা সেই ফিলিস্তিনে এসেছে, মেহমান হিসাবে এসেছে জার্মানি থেকে। সেখানে এসে তারা বাড়িতে ঢুকেছে এবং সেখানে খাবার চেয়েছে, জায়গা চেয়েছে। বাড়ির মালিক তাকে খাবার দিয়েছে, থাকার জায়গা দিয়েছে। কিছুদিন পরে সেই বাড়ির মালিককে ঘর থেকে বের করে দিয়ে তারা দাবি করেছে এই ঘরটি তার। এইভাবে করে তারা উড়ে এসে জুড়ে বসে আজকে ফিলিস্তিনের বিশাল একটা ভূখণ্ডকে তারা দখল করে নিয়েছে। মুসলমানদের আত্মার সাথে সম্পর্কিত বাইতুল মাকদাসকে তারা দখল করে নিয়েছে। অথচ পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো এই বিষয়গুলো চেয়ে চেয়ে দেখছে, আজকে তারা জোরালো প্রতিবাদ করতে পারছে না। এর কারণ হচ্ছে মুসলমানদের মাঝে অনৈক্য। আজকে যদি আমরা বার্মার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই ১৯৭২ সাল পর্যন্ত সেখানে মুসলমানদের অধিকার নিয়ে তারা বসবাস করেছিল। ১৯৭২ সালের পর থেকে আজকে রাখাইন বার্মাতে মুসলমানেরা নির্যাতিত। তারা সুকৌশলে মুসলমানদের দুর্বলতাকে লক্ষ্য করে তারা সুকৌশলে সেখান থেকে মুসলমানদেরকে বের করে দিচ্ছে এবং মুসলমানদেরকে হাজার হাজার মুসলমানদেরকে তারা হত্যা করছে। বার্মা থেকে যারা বের হয়ে যাচ্ছে তাদেরকে আর সেখানে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ থাকছে না। তারা সকল অধিকার সেখান থেকে বঞ্চিত করে দিচ্ছে। আজকে বিশাল ভূখণ্ড ভারত, যে ভারত মুসলমানেরা ১০০০ বছর পর্যন্ত শাসন করেছে। মুসলিম শাসকরা যখন অনৈক্য সৃষ্টি হয়েছে, যখন তাদের অধিকার থেকে সরে দাঁড়িয়েছে, তখনই পৃথিবীর বাতিল শক্তি সেখানে মাথাচাড়া দিয়েছে। এইভাবে করে সুকৌশলে আজকে ভারতকে তারা দখল করে নিয়েছে। অথচ মুসলমানরা সেখানে ১০০০ বছর পর্যন্ত শাসন করেছে। স্পেনে মুসলমানরা ৮০০ বছর পর্যন্ত শাসন করেছে, কিন্তু আজকে সেখানে মুসলমানদের কোনো অধিকার নাই। ভারতের একটি ভূখণ্ড, সেটি হচ্ছে কাশ্মীর। কাশ্মীরকে গত কয়েকদিন আগে বিজেপি সরকার ইন্ডিয়ার তারা সেই জায়গাটুকুকে দখল করে নিয়েছে। অথচ এই কাশ্মীরিদের নিজস্ব সংবিধান ছিল, তাদের নিজস্ব পতাকা ছিল,
তাদের নিজস্ব কিছু ল ছিল, তাদের নিজস্ব সংবিধান দিয়েই তারা রাষ্ট্র পরিচালনা করে আসছিল, কিন্তু বিজেপি সরকার সেটাকে দখল করে নিয়েছে। আজকে সেখানে মুসলমানদের উপরে হামলা করেছে, আজকে মুসলমানদেরকে সেখান থেকে বের করে দিয়েছে। অথচ গোটা বিশ্বব্যাপী মুসলিম রাষ্ট্রপ্রধানগুলোর থেকে শুরু করে সাধারণ মুসলিম জনতা এই অবস্থাটা চেয়ে দেখছে, কিন্তু কোনো প্রতিবাদ আসছে না। যদিও ছিটাফোটা কিছু রাষ্ট্র থেকে এর প্রতিবাদ আসছে, এই প্রতিবাদে ভারত সরকার কোনো গুরুত্ব দিচ্ছেন না। আজকে খোলা মাঠে তারা স্বাধীনতা উদযাপন করেছে যে তারা কাশ্মীরকে দখল করে নিয়েছে। কাশ্মীরি মুসলমানদের উপরে ইন্ডিয়ার বিজেপি সরকার, হিন্দুরা আতঙ্কিত হামলা করেছে। অথচ আজকে ইন্ডিয়াতে 20 কোটির ঊর্ধ্বে মুসলমান, এই মুসলমানগুলো চুপ রয়েছে। আজকে এই বিশাল জনগোষ্ঠীর উপরে প্রতিবাদ করাটা ফরজে আইন হয়ে গিয়েছে। নিরাপদ কোনো শহরে, নিরাপদ কোনো রাষ্ট্রে যদি শত্রুপক্ষ আক্রমণ করে, তাহলে সেই রাষ্ট্রের সমস্ত মানুষের উপরে ফরজে আইন হয়ে যায় সম্মিলিতভাবে সেই শক্তিকে প্রতিহত করা। যদি শত্রুপক্ষ কোনো নিরাপদ শহরের উপরে, নিরাপদ রাষ্ট্রের উপরে আতঙ্কিত হামলা চালায়, তাহলে সেই হামলাকে প্রতিহত করার জন্য সেই জনগোষ্ঠীর প্রত্যেক ব্যক্তির উপরে ফরজে আইন হয়ে যায় সেটাকে প্রতিহত করা। প্রতিবাদ করাতে এখানে কোনো আমির বা কোনো রাষ্ট্রপ্রধানের অনুমতির প্রয়োজন নাই। ইসলাম প্রচার প্রসারের জন্য, অথবা আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, অথবা কোনো জনগোষ্ঠী আল্লাহর আইনকে লঙ্ঘন করেছে যুদ্ধ ঘোষণা করা, এটা যদি করতে হয় তাহলে অবশ্যই সেখানে রাষ্ট্রপ্রধান অথবা আমিরের অনুমতির প্রয়োজন আছে। কিন্তু যদি কোনো রাষ্ট্রের উপরে আতঙ্কিত শত্রুপক্ষ আক্রমণ চালায়, তাহলে সেই আক্রমণকে প্রতিহত করার জন্য আমির বা কোনো নেতার অনুমতির কোনো প্রয়োজন নেই। এই জন্য ইন্ডিয়াতে কাশ্মীরিদের পক্ষে, ইন্ডিয়ার মুসলমানদের উপরে ফরজে আইন হয়ে গিয়েছে যে হিন্দুদেরকে যারা আক্রমণ করেছে তাদেরকে প্রতিহত করা। দ্বিতীয় নম্বর যে কারণটি রয়েছে, আর তা হচ্ছে মুসলমানদের আকীদাগত দ্বন্দ্ব, শিয়া সুন্নি দ্বন্দ্ব বিশাল প্রকট আকার ধারণ করেছে। শিয়ারা আজকে মুসলমানদেরকে নির্বিঘ্নে হত্যা করছে আজকে, অথচ তারা মুসলিম দাবি করছে। এই যে নিজেদের মাঝে বিভেদ, আকীদাগত বিভেদ, এমনকি তারা সকল দিক থেকে বিভেদ সৃষ্টি করেছে। দাড়ি, টুপি, পোশাক পর্যন্ত তারা পৃথক করে ফেলে দিয়েছে। যে বলছে যে অমুক আকীদা পোষণ করে, অমুকের দাড়ি এমন, অমুক এই আকীদা পোষণ করে, এই জন্য অমুকের টুপিটা এরকম, অমুকের পোশাকটা এরকম। আজকে যদি আমরা লক্ষ্য করি সিরিয়ার দিকে, তাহলে আমরা দেখতে পাই সিরিয়াতে সবাই মুসলমান। আজকে একজন মুসলমান আরেকজন মুসলমানদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে। আজকে সিরিয়াতে যে যুদ্ধ চলছে, গৃহযুদ্ধ চলছে, এই যুদ্ধ কাদের বিরুদ্ধে চলছে? মুসলমানদের মধ্যেই চলছে, এবং রাজনৈতিক কিছু স্বার্থ হাসিলের জন্য আজকে এই যুদ্ধটা চলছে। আজকে আরব বিশ্বের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে তারা দীর্ঘকাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে আসছে। 30 বছর, 32 বছর, 25 বছর তারা একটা রাষ্ট্র পরিচালনা করে আসছে। কিন্তু সেখানে কোন রাষ্ট্রের মধ্যে যে তারা জনগণের অধিকার সঠিকভাবে আদায় করতে পারছে না, জনগণ এইভাবে রাষ্ট্র পরিচালিত হোক এটা তারা চাচ্ছে না, কিন্তু তারা জোর জবরদস্তি করে সেই রাষ্ট্রটাকে তারা কুক্ষিগত করে রেখে দিয়েছে। এইভাবে করে দ্বন্দ্ব সেখানে চলছে। ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে সিরিয়াতে আজকে বিশাল দ্বন্দ্ব। একটি স্কুলে কিছু ছাত্ররা দেওয়ালিকা লিখেছে যে ইরহালিয়া বাশার, এটা রাষ্ট্রীয় ব্যক্তিদের নজরে পড়েছে। এরপরে সেই স্কুলে আসা হয়েছে, সেই স্কুলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ছাত্রদের অভিভাবকদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে এইভাবে দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে মূল কারণ। এই ছোট্ট একটা দ্বন্দ্বকে কেন্দ্র করে নিয়ে একটা রাষ্ট্র তছনছ হয়ে গিয়েছে। আজকে সিরিয়াতে মুসলমানরা তারা পরস্পরে এই দ্বন্দ্বে মেতে উঠেছে। আজকে যদি আমরা লিবিয়ার দিকে লক্ষ্য করি, তাহলে সেখানে দেখতে পাই গৃহযুদ্ধ চলছে। এটা পৃথিবীর কোনো বাতিল শক্তির বিরুদ্ধে নয়, নিজেদের মধ্যেই একজন মুসলিম আর একজন মুসলমানদের বিরুদ্ধেই এই যুদ্ধটা চলছে। এরপরে ইরাকের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা একই অবস্থা দেখতে পাই। ইয়েমেনে আজকে যে যুদ্ধ চলছে, গৃহযুদ্ধ, এটা নিজেদের মধ্যেই চলছে। শিয়া সুন্নি দ্বন্দ্ব সেখানে চলছে। আজকে ইয়েমেনের অবস্থা এমনই হয়েছে যে সেখানে জর্জিয়ার মুল্লুকতার বড় বড় অস্ত্রগুলো আজকে সেখানে রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে। মানুষ নির্বিঘ্নে সেখানে ক্রয় করছে। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে। কোন কারণে হত্যা করছে? যে হত্যাকারী সেও জানে না, যে হত্যা হচ্ছে সেও জানে না। এই পরিস্থিতি সেখানে বিরাজ করছে। আজকে আয়ামে জাহেলিয়ার পরিবেশ আজকে ইয়ামানে বিরাজ করছে। সম্মানিত দর্শক,
মুসলমানরা গোটা বিশ্বব্যাপী নির্যাতিত হচ্ছে, এর তৃতীয় যে কারণটি সেটি হচ্ছে যে মুসলমানরা ধর্ম ত্যাগ করেছে, দুনিয়া নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকটে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই জীবন ব্যবস্থা যখনই মুসলমানরা ত্যাগ করেছে তখনই মুসলমানরা নির্যাতিত হওয়া শুরু হয়েছে। যখনই মুসলমানরা এই জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিনও এই জাতিটাকে ছেড়ে দিয়েছে, তখন এই মুসলিম জাতিগুলো অমুসলিম দ্বারা নির্যাতিত হওয়া শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াতের মধ্যে যে এই উম্মতটা হবে উম্মাতান ওয়াহিদা, এক উম্মত, সবাই ঐক্যবদ্ধ হয়ে ঐক্যর প্ল্যাটফর্মে অবস্থান গ্রহণ করবে, এটাই হচ্ছে এই উম্মতের দায়িত্ব। অথচ এই মুসলমানদের মাঝে সেই ঐক্য নাই। আজকে ঐক্য হওয়াটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই একত্রিত হয়ে আমার রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। আল্লাহ তাআলা সূরা আনআমের 159 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন, নিশ্চয় যারা দ্বীনকে পৃথক করে দিয়েছে এবং দলে উপদলে বিভক্ত হয়েছে, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন আপনি তাদের মধ্যে অবস্থান গ্রহণ করবেন না, আপনি তাদের মধ্যে নন। অথচ ইসলামের এই শাশ্বত বিধানকে মুসলিম সমাজ ভুলে গিয়েছে। আজকে ভুলে গিয়ে তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে, যার কারণেই আজকে গোটা বিশ্বব্যাপী মুসলমানেরা নির্যাতিত হচ্ছে। এরপরের যে কারণটি আমি উল্লেখ করব বিশ্বব্যাপী মুসলমানেরা নির্যাতিত হওয়ার, আর তা হচ্ছে যে বর্তমান পৃথিবীতে উপযুক্ত নেতার অভাব। আজকে উপযুক্ত নেতা নেই। আজকে মুসলমানদের মাঝে উপযুক্ত নেতা ছিল যখনই তারা আমোদ প্রমোদে ভোগ বিলাসে দুনিয়াকে আঁকড়ে ধরেছে, তখনই তারা তাদের সেই নেতৃত্ব, তাদের সেই কর্তৃত্ব হারিয়ে ফেলে দিয়েছে। আজকে গোটা বিশ্বব্যাপী আজকে অভিভাবকহীন মুসলিম নির্যাতিত হওয়ার আরেকটি কারণ হচ্ছে যে নেতার প্রতি আনুগত্যশীলতা নেই। মুসলিম নির্যাতিত হওয়ার আরেকটি কারণ হচ্ছে সুকৌশলে অমুসলিমরা মুসলিম নেতাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে দিচ্ছে, কখনো লোভ দেখিয়ে, কখনো সম্পদের লোভ দেখিয়ে, কখনো ক্ষমতা দেখিয়ে, এইভাবে বিভিন্ন সুকৌশলে তারা মুসলিম নেতাদেরকে কনভিন্স করার কারণে আজকে এই মুসলিম নেতাগুলো তারা সঠিক প্রতিবাদ করতে পারছে না। যখন কোনো রাষ্ট্রের মধ্যে মুসলিম নির্যাতিত হচ্ছে তারা একেবারে চুপ করে বসে থাকছে, তারা কোনো প্রতিবাদ করছে না। এই সমস্ত কারণগুলোই রয়েছে আজকে মুসলমান নির্যাতিত হওয়ার। সম্মানিত দর্শক, যদি আমরা আজকে আমাদের হারানো গৌরব যদি আমরা ফিরে পেতে চাই, আজকে গোটা পৃথিবীতে মুসলিম অধিকার যদি নিশ্চিত করতে চাই, তাহলে সকল ছোটখাটো দ্বন্দ্ব, আকীদাগত দ্বন্দ্বকে ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যের প্ল্যাটফর্মে অবস্থান গ্রহণ করতে হবে এবং আমাদের মাঝে যে অনৈক্য রয়েছে সে অনৈক্যকে দূর করে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হবে। তাহলেই আমরা এই পৃথিবীতে আমাদের অধিকারকে নিশ্চিত করতে পারবো, এই পৃথিবীতে আমাদের অধিকারকে সংরক্ষিত করতে পারবো।